বাবার পায়ের তলায় গড়াগড়ি করছে। বাবারে বাবা, তারিকা হাঁচি এসে যায়। লম্বা হওয়ার লম্বা হওয়া, ছোট হওয়ার লম্বা হও। ভোরবেলা উঠে সেবা করতে বসেছি। ডিম সিদ্ধ দেব, কালকের মাংস আছে। বুনোর বাবা মাংসের ঝোল আলু দিয়ে ডিম সিদ্ধ দিয়ে খাবে, আমি একবেলা মাংস খাবো। 4 পিস মাংস আছে, বুনোর সিদ্ধ আলাদা মাংস আছে, আর 2টো ডিম রাতের জন্য। রাতে বিরিয়ানি আর চাপ আনবে, অল্প করে ভাত বানাচ্ছে একবেলার, আর বুনোর 2 বেলার। রাতে বিরিয়ানি চাপ, তার সাথে আবার ডিম সিদ্ধও খেয়ে নেবো। আর বুনোর বাবা তো চাপ খায় না, ডিম সিদ্ধ দিয়ে বিরিয়ানি। গুড মর্নিং, গুড মর্নিং। বোঝো কাণ্ড, আমি নাকি গেলার জন্য রাজীবের সাথে একসাথে ঘর করি নাই। আরে ভাই, আমি জাস্ট 1টা 2টা মিসাল দিচ্ছি। ভালোবাসার জন্য মানুষ সব কিছু করতে পারে, কিন্তু ভালোবাসার জন্য মানুষ নিজের স্বাধীনতা বর্জন করতে পারে না। মানুষ আজাদ লাইফ ছেড়ে জেল টাইপের লাইফে চলে যেতে পারে না। এভাবে ভালোবাসা হয় না। ভালোবাসা কাউকে বন্দি করে রাখা নয়। রাজীবের সাথে ঘর করলে এমন পরিস্থিতি হতো যে, এমনিতেও যে সবাই সবসময় সুখে থাকে তা তো নয়। মানুষের জীবনে সুখ দুঃখ দুটো মিলিয়েই মানুষের জীবন। কিন্তু আমি যদি রাজীবের সাথে একসাথে ঘর করতাম, না ওর ফ্যামিলির কেউ শান্তিতে থাকতো, না আমি শান্তিতে থাকতাম, না রাজীব থাকতে পারতো। কেন, আমি ছোটবেলায় আমরা এক ধরনের ভাবে বড় হয়েছি, ওরা পুরো অন্যরকম ভাবে বড় হয়েছে। কিছুতেই এই জিনিস খাপ খেত না, খাপে খাপ পঞ্চুর বাপ হতো না, কিছুতেই এই জিনিস অ্যাডজাস্ট হতো না। তারপরে নিয়ম কানুন, সেই নিয়ম দেখো, প্রত্যেকটা নন বেঙ্গলি বা তাদের ফ্যামিলিতে যে এরকম নিয়ম আছে তা নয়, কিন্তু ওদের ফ্যামিলিতে যেরকম নিয়ম, সোশ্যাল মিডিয়া করা যাবে না। রাজীবও কোনোদিন সোশ্যাল মিডিয়া করে না, পুরুষ হয়েই করে না। তাহলে ভাবো নারীদের প্রতি কত রেস্ট্রিকশন আছে। কোনো সোশ্যাল মিডিয়া করা যাবে না, সোশ্যাল মিডিয়া ফটো আপলোড করা যাবে না, শুধু ফোন, হোয়াটসঅ্যাপ, তাও পরিবারের মধ্যে হোয়াটসঅ্যাপ। এসব শাড়ি, দিনে শাড়ি, রাতে শাড়ি, দুপুরে শাড়ি, বেডরুমে শাড়ি, রাতে বেডরুমে শাড়ি, আর ওইটুকুনি টাইমের মধ্যে কাজ করতে করতেই তো 12টা 1টা বেজে যায়। তারপরে আর রাতে আর কি, রাত আর কি থাকে, আবার সকাল 7টার মধ্যে, 6:30 7টার মধ্যে ঘুম থেকে উঠে পড়া। এটা আবার মহিলাদের ক্ষেত্রে, এটা আবার পুরুষদের ক্ষেত্রে না। পুরুষ তো ওঠেন 12টা 1টার সময়। তারপরে এত নিয়ম, জামা ছাড়ো, অমুক ছাড়ো, মাসের কয়েকটা দিন রান্নাঘরে পা দেওয়া নয়, মানে 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 আমার মতন বা আমাদের মতন মানুষের জন্য ওটা জেলখানার জীবন ছাড়া আর কিচ্ছু না। বিশ্বাস করো, ওটা জেলখানার জীবন ছাড়া কিছু না। বাইরে গিয়েও খাওয়া যাবে না, তার বাইরে গিয়েও আমি বাড়িতে খাবো কিনা সেসব জানাতে হবে, অমুক তমুক, মানে উফ। আর তখন ছিল বয়স অনেক কম, তখন কি এসব মেনে নেওয়া যায়? তখন জীবনটা একটা অন্যরকম ছিল। এমনকি রাজীবও পর্যন্ত আমাদের বাড়িতে গিয়ে কত কিছু, মাঝের মধ্যে পিসিকে দিয়ে পুরো বাসন মাজিয়ে, হাত ধুয়ে, জামা কাপড় ছাড়িয়ে চা করে দিত আমার ঠাকুমা ওর জন্য। কত সময় আমাদের বাড়িতে গিয়ে ও ম্যাগি বানিয়ে খেয়েছে, অন্যের যদি ছোঁয়াছানি কিছু লেগে যায় বাসন টাসন ধুয়ে ম্যাগি বানিয়ে খেয়েছে। মানে এরকম ভাবে হয় না, মনে সন্দেহ নিয়ে এরকম ভাবে ঘর করা যায় না। তারপরে আমার নিজেরও খারাপ লাগতো যে আমি নিয়ম ভাঙছি, লোকাচ্ছি, বাইরে খাচ্ছি, অমুক করছি, বলছি না, আমি হয়তো ঠিক মতন পুজো আর্চা করতে পারছি না, ঠিক মতন নিয়ম, এরকম ভাবে হয় না। তাই তোমরা যাই বলো, আমার ডিসিশনটা ঠিকই ছিল। হ্যাঁ, যারা বিয়ে করে আলাদাভাবে থাকে, আলাদা ফ্ল্যাটে থাকে, বা এখনকার চিন্তাধারা যাদের আধুনিক, তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু ওরা 51বর্তী পরিবার,
আলাদা থাকার কোনো প্রশ্নই নেই। মামা, কাকা, চাচা, জ্যাঠা, জাতা কলে পিষতে 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 অনেক আগেই আমি শেষ হয়ে যেতাম। তাহলে এখনো যেটুকুনি আছি সেইটুকুনিও থাকতো না, সেটুকুনিও দুঃখে কষ্টে শেষ, ফিনিশ। ও মা, আচ্ছা তোমরা কি জানো, তোমাদের একটা গল্প বলি। হ্যাঁ, তোমরা জানো, অনেকেই জানো, আবার যারা যারা জানো না তাদের জন্য বলি। রাজি প্রথম আমার কাছে যখন ফোন নাম্বার চাইতে এসছিল, প্রথম আমায় প্রপোজ করতে এসছিল, তখন কিন্তু সেটা ফোন নাম্বারটা ও নিজের জন্য নিতে আসেনি। ওর রাহুল বলে একটা বন্ধু ছিল। রাজীব ডিস্কোতে যেত ঠিকই, কিন্তু কোনো মেয়ের সাথে কথা বলতো না, জাস্ট দেখতো। দেখার রোগ, এদের দেখার রোগ, আর প্রচন্ড ভীতু ছিল। ফ্যামিলি কি বলবে, কেউ দেখে নিলে, কাকা আছে, কাকার ছেলেরা আছে, তারাও চারিদিকে ঘুরে বেড়ায়, রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তারাও এদিক ওদিক যায়, ডিস্কো পাবে যায়, কেউ কখনো দেখে নিলে কি হবে, ও যেহেতু বাড়ির ছোট, কেউ মানে এইসবে খুব ভয় পেত। নারী নারী সঙ্গ, মহিলাদের সাথে কথা বলা, মানে এইসব জিনিসকে খুব এড়িয়ে চলতো। তাই শুধু চোখ দিয়েই শখ মেটাতো, চোখে দিয়েই সুখ মেটাতো, কারো ধারের কাছে খুব একটা ঘেঁষতে পারতো না। কিন্তু যেদিন নাকি আমাকে ফার্স্ট দেখে প্রথমে আয়না দিয়ে, আমি ডিস্কোতে উদম ডান্স করছিলাম। আমি প্রথম প্রথম তো যাইনি, কিন্তু অনেক দিন পর গেছি, অনেক দিন আগে একবার গেছিলাম, তার অনেক দিন পর আবার একবার গেছি, অনেক আগে একবার গেছিলাম, তার অনেক দিন পর আবার একবার গেছি। তার পেছনেও গল্প আছে, সেটা বড় গল্প, সেটা পরে বলবো, সেটা আবার গুছিয়ে বলবো খানে। তো প্রথম দেখে আমাকে আয়না দিয়ে, দেখেই ব্যাস বলে না লাভ এট ফার্স্ট সাইট, ব্যাস পাগল হয়ে যায়। কিন্তু দুঃখের কথা, সেদিন ওর সাথে ওর এক বড়লোক কোটিপতি আরবপতি বন্ধু ছিল, যাকে আমি পরে ভাই বানিয়ে নিয়েছি। কিন্তু সেই মুহূর্তের কথা বলছি, সেই মুহূর্তে তো আর আমি চিনি না, সে চেনে না, ভাই নয়। তো সেই রাহুলদাকে, তখন সেই রাহুল ওকে ফোর্স করে যে এই মেয়ের নাম্বার আমার চাই, এনি হাউ চাই। আর তখন আমার ওই ডিস্কো পাবে আমাকে লোকে এক নামে চিনতো, আমার নামেরও দরকার ছিল না। ডিস্কোর সবচেয়ে সুন্দরী মেয়েকে আমি, ওই ডিস্কোতে ওই পাবে যাওয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে বললেই লোকে এক কথায় বুঝে যেত আমার কথা বলা হচ্ছে। এরকমই ব্যাপার ছিল। এখন আর সেই ব্যাপার নেই ভাই, এটা তখনকার ব্যাপার, আজ থেকে 17 বছর আগেকার ব্যাপার। তো আমার নাম্বার রাহুল ভাইয়ার চাই, তাই অনেক বুঝিয়ে কইয়ে, যেহেতু রাহুল ওর সবচেয়ে বেস্ট ফ্রেন্ড রাজীবের, অনেক বুঝিয়ে কুইয়ে রাজি করেছে যে যেভাবেই হোক আমার নাম্বারটা নিতে হবে। কিন্তু জানো, পরে আমার নাম্বারটা নিয়েছিল, কিন্তু নিয়ে আর রাহুলকে দেয়নি, মিথ্যে কথা বলে যেভাবে হোক জোগাড় করেছিল, আমি তো দেইনি। আমার তো ওকে দেখেই প্রথমে পছন্দ হয়নি, জানো না, পছন্দ হয়নি বলে না, আমি ডিস্কোতে যেটুকুনি যেতাম, ডান্স করতে যেতাম, নাচ করতে যেতাম, এনজয় করতে যেতাম আমার বান্ধবীদের সাথে। কোনোদিন কোনো মানে ছেলেদের সাথে গিয়ে কথা বলা, হই হুল্লোড় করা, ছেলেদের গায়ে ঢলে পড়া, ছেলেদের সাথে কি মানে কোনো খারাপ কিছু, যাই হোক, এই ধরনের আমি বরঞ্চ ভীষণ দেমাক নিয়ে থাকতাম। কেউ যদি এসে বলতো ক্যান আই বাই ইয়োর ড্রিঙ্ক, এরকম কিছু, আমি তাদের পাত্তাই দিতাম না। আমার ড্রিঙ্ক আমি কিনে নিতে পারবো, আমার জন্য বাই করতে হবে না। তো যাই হোক, এরকম ছিলাম, মানে তখন একটা দেমাকি দেমাকি ভাবছিলাম, দু হাতে পয়সা কামাতাম, আমার কারো তোয়াক্কা করতাম না, নাকে মাছিও বসতে দিতাম না, এমন বাবা হাট এখান দিয়ে, তোর পয়সা তোর কাছে, আমি যেটুকুনি কামাই সেটুকুনি দিয়ে আমি রাজা, সেটুকুনি দিয়েই আমি রানী, আমার দরকার নেই কারণ, মানে এরকম একটা ব্যাপার। তো ওকে তো দেখে এত রোগা ছিল যে কে ভাই এই ছিপকালিটাই, টিকটিকির বাচ্চা কোথা থেকে এলো। ফোন নাম্বার টাম্বার দেইনি। পরে আমার বান্ধবী, যেই বান্ধবীকে পটিয়ে তাদেরকে ফ্রাইড রাইস, চিলি চিকেন খাইয়ে, ধারের কাছেও বসেনি ওদের, খাইয়ে যে এঁটো খাওয়ার দূরে, খাইয়ে পটিয়ে আমার নাম্বারটা নিয়েছে। কিন্তু নেওয়ার পরে আর রাহুল ভাইয়াকে মিথ্যে কথা বলে দিয়েছে, বলে নাম্বার পাইনি, মানে আর আর দিতে পারে, লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গেছে, বুকের ভিতরে আগুন জ্বলে উঠেছে, মনে হালচাল হয়ে গেছে, উথাল পাতাল হয়ে গেছে, আর নাম্বার দেওয়া যাবে না, অন্যকে দেওয়া যাবে না। উফ, তারপর থেকে যা কাণ্ড হয়েছিল যেদিন মানে ওই ছিপকালি কি, মানে আমাকে যেদিন প্রথম ফোন করে ও, কি উল্টো পাল্টা বলে দিয়েছি জানো না।
আমি একটা জুতোর দোকানে গেছিলাম জুতো কিনতে, ও বলেছে কত টাকা দামের জুতো কিনবে, কিতনা কিতনা प्राइस का जूता खरीद रही हो तुम? बोले 250। বলতে 250, 250 का जूता कोई पहनता है? কি রাগ ধরেছে আমার, আমি যেন 2-4 হাজার টাকার জুতো কিনবো। আমি তো দুদিন পর পর জুতো কিনতাম, দুদিন পর পর জামা কিনতাম, তখন সপ্তাহে একটা জামা, মাসে একটা জুতো, তো 250 কিনবো না তো কি 2,500 কিনবো? আমি কি মাসে বছরে একদিন কিনতাম নাকি? তারপর যেদিন প্রথম মিট হলো, ওরে কাণ্ড, ওরে কাণ্ড, সব বলবো কানে তোমাদেরকে, আবার বলবো, আবার বলবো। বলেছি যেহেতু, কিন্তু তবুও অনেকে ভুলে গেছো। আমাদের স্মৃতিশক্তি না খুব তাড়াতাড়ি জিনিস ভুলে যাই, আবার মাঝে মাঝে মনে করাতে হয়, রিভাইজ দিতে হয়, রিভাইজ দিতে হয়, রিভাইজ দিতে হয়। তো আবার রিভাইজ দেবো, চিন্তা করো না। তো যাই, একটু কাজকর্ম করি ফেলি, কাজ শুরু করি।